এতক্ষণ যে কংক্রিট হলো ব্লক বালু সিমেন্ট দিয়ে তৈরি করার শর্ট ক্লিপগুলো দেখতেছিলেন সেটি হচ্ছে এই কংক্রিট হলো ব্লকটি এই ডাইসের মাধ্যমে তৈরি করার ভিডিও। যাই হোক, এই কংক্রিট হলো ব্লক কিভাবে বালু সিমেন্ট দিয়ে বাড়িতে বসে মাত্র 25 থেকে 30 টাকা খরচে তৈরি করবেন এবং কি কি মেটেরিয়াল দিয়ে তৈরি করবেন, যেখানে একটি কংক্রিট হলো ব্লকের বর্তমান বাজার মূল্য হচ্ছে 45 টাকা থেকে 50 টাকা, আপনি কিভাবে বাড়িতে বসে বালু সিমেন্ট ব্যবহার করে মাত্র 25 থেকে 30 টাকা উৎপাদন করবেন। কংক্রিট হলো ব্লক দিয়ে বাড়ি নির্মাণ করলে পুরা ইটের থেকে কিভাবে 40% কম খরচে বাড়ি নির্মাণ করা যায়, এর সকল বিস্তারিত জানাবো আজকের ভিডিওতে। চলুন শুরু করা যাক। তো বন্ধুরা, ভিডিওতে যাওয়ার আগে আপনাদেরকে একটি বিষয় বলে রাখি, সেটি হচ্ছে আমরা এমআর মেশিনারিজ কংক্রিট হলো ব্লক এবং কংক্রিট সলিড ব্রিকের বিভিন্ন ডাইসগুলো তৈরি এবং বাজারজাত করে থাকি। এটি দেখতে পাচ্ছেন একদম সেম ইটের মতো এই ধরনের ফর্মাগুলো আমাদের কাছে পেয়ে যাবেন। এদিকে আছে কংক্রিট হলো ব্লক 4 ইঞ্চি সাইজের, যেটি সিঙ্গেল, সেই কংক্রিট হলো ব্লকের ডাইসগুলো আমাদের কাছে পেয়ে যাবেন। আমরা কিন্তু এমআর মেশিনারিজ কংক্রিট হলো ব্লক এবং কংক্রিট সলিড ব্রিক তৈরির ডাইসগুলো সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি। আপনারা যারা বাড়িতে বসে পুরা ইটের বিকল্প কংক্রিট হলো ব্লক বা কংক্রিট সলিড ব্রিকগুলো বাড়িতে বসে উৎপাদন করতে চান বালু সিমেন্ট ব্যবহার করে পুরা ইটের থেকে অর্ধেক কম খরচে, স্ক্রিনে দেওয়া নাম্বার থেকে ফোন করে এই ধরনের কংক্রিট হলো ব্লক বা কংক্রিট সলিড ব্রিক তৈরির ডাইসগুলো অর্ডার করতে পারেন। তো বন্ধুরা, ভিডিও শুরুতে আপনাদেরকে মেটেরিয়াল সম্পর্কে ধারণা দিয়ে দেয়। এই কংক্রিট হলো ব্লক তৈরিতে আপনাদেরকে ব্যবহার করতে হবে সিলেকশন বালু, যেগুলো বিভিন্ন জায়গায় লাল বালুও বলা হয়, আবার অনেক জায়গায় সিলেকশন বালু বলা হয়। তো এই সিলেকশন বালু ব্যবহার করতে হবে 1 বস্তা সিমেন্টের সাথে 3 বস্তা, আর প্লাস্টার বালু ব্যবহার করতে হবে 3 বস্তা। কেমিক্যাল দিতে হবে 250 গ্রাম। কেমিক্যালের কাজ হচ্ছে কংক্রিট হলো ব্লকের শক্তি বাড়ানোর জন্য। পুরা ইটের থেকে যদি বেশি শক্তি চান তাহলে অবশ্যই 1 বস্তা সিমেন্টের সাথে 250 গ্রাম কেমিক্যাল ব্যবহার করতে হবে এবং পানি দিতে হবে 20 থেকে 22 লিটার। পানির পরিমাণটি এমনভাবে নির্ণয় করতে হবে যেন মশলাটি একদম শুকনোও না হয়, একদম ভেজাও না হয়। রাজমিস্ত্রিদের ভাষায় যেটিকে ভুরা মশলা বলা হয়, এই ভুরা মশলা তৈরি করতে হবে। আর মশলা নিয়ে আরও বিস্তারিত জানার জন্য আমরা কিন্তু প্রত্যেকটা ডাইসের সাথে একটি ইউজার ম্যানুয়াল দিয়ে দিই, যে বইটি ব্যবহার করে আপনি খুব সহজে রেশিও মেনটেন করে ব্রিকগুলো উৎপাদন করতে পারবেন। এই বইয়ের মধ্যে ছবি সহকারে দেওয়া রয়েছে আপনি কি কি ব্যবহার করবেন, কতটুকু ব্যবহার করবেন, কয়দিন শুকাবেন, কতদিন পানি দিবেন, এই বিষয়ে বিস্তারিত কিন্তু এই বইয়ের মধ্যে দেওয়া রয়েছে। আমরা কিন্তু ডাইসগুলোর সাথে এই বইগুলো দিয়ে দিই। এর পরের প্রশ্ন হচ্ছে কংক্রিট হলো ব্লক দিয়ে কিভাবে পুরা ইটের থেকে 40% কম খরচে বাড়ি নির্মাণ করা যায়। তো বন্ধুরা, আপনারা জানেন একটি কংক্রিট হলো ব্লক সাইজ হচ্ছে লম্বা 16 ইঞ্চি, উচ্চতা হচ্ছে 8 ইঞ্চি, এদিকে আছে 6 ইঞ্চি, এদিকে 4 ইঞ্চি ব্লকও আমাদের কাছে রয়েছে। যাই হোক, এই একটি কংক্রিট হলো ব্লক কিন্তু 5টি পুরা ইটের সমান। 5টি পুরা ইটের বর্তমান বাজার মূল্য হচ্ছে 5 টাকা, যেখানে একটি কংক্রিট হলো ব্লক তৈরিতে আপনার খরচ হবে 25 টাকা থেকে 30 টাকা। এখানে আপনার অনেক টাকা সেভ পাচ্ছেন। আর কংক্রিট হলো ব্লক দিয়ে দেয়াল নির্মাণের সময় মশলার পরিমাণ খুবই কম খায়, কারণ যেহেতু একটি কংক্রিট হলো ব্লক 5টি পুরা ইটের সমান, 5টি পুরা ইট যখন গাঁথনি করতে যাবেন 5 দুগুণে 10 বার মশলা দিতে হবে। আর একটি কংক্রিট হলো ব্লক গাঁথনি করার সময় 2 জায়গায় মশলা দিলেই কংক্রিট হলো ব্লকের গাঁথনি হয়ে যাচ্ছে। আর পোরা ইটের দেয়ালে কিন্তু প্লাস্টার করার প্রয়োজন পড়ে, কারণ পোরা ইটের শেপ কখনোই সোজা থাকে না, বাঁকা থাকে, টেরা থাকে। আর এই কংক্রিট সলিড ব্রিকের শেপ কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন একদম স্টেট বাই স্টেট। এখানে কংক্রিট হলো ব্লকের শেপও কিন্তু একদম স্টেট বাই স্টেট, যার কারণে প্লাস্টারের কোনো প্রয়োজন নেই। আপনি যদি ঘষে কালার করে দেন তাও চলবে, আর যদি করেন প্লাস্টার তাহলে কিন্তু 0 প্লাস্টার করলেই চলবে, সামান্যতম প্লাস্টার করেই কিন্তু এই দেয়ালগুলো ব্যবহার করা যায়। আরেকটি সুবিধা হচ্ছে কংক্রিট হলো ব্লকের ঘর কিন্তু ঠান্ডা থাকে, কারণ মাঝখানে গ্যাপ থাকার কারণে বাহিরের তাপমাত্রা ভিতরে আসে না, ভিতরের তাপমাত্রা বাহিরে যায় না, যার কারণে কংক্রিট হলো ব্লক দ্বারা নির্মাণকৃত রুম বা দেয়াল অনেকাংশেই ঠান্ডা থাকে বাহিরের তুলনায়। কংক্রিট হলো ব্লকের আরো একটি বৈশিষ্ট্য হচ্ছে কংক্রিট হলো ব্লক দ্বারা দেয়াল নির্মাণে অল্প সময়ের ভিতরে দেয়াল নির্মাণ করা যায়। যেখানে আপনি 5টা ইট 5 বার মশলা দিবেন, 5 বার গাঁথনি করবেন, 5 বার সময় দিবেন, সেখানে একবারেই অনেক দূর দেয়াল নির্মাণ করা যায়। এর মূলত কারণ হচ্ছে এটার সাইজ, লম্বা হচ্ছে 16 ইঞ্চি, উচ্চতা হচ্ছে 8 ইঞ্চি এবং পাশে হচ্ছে 6 ইঞ্চি, 6 ইঞ্চি আছে, 4 ইঞ্চি আছে, এমনকি 8 ইঞ্চি কংক্রিট হলো ব্লকের ডাইসগুলো কিন্তু আমাদের কাছে এই মুহূর্তে অ্যাভেলেবেল আছে। যেমন এটি হচ্ছে 4 ইঞ্চি কংক্রিট হলো ব্লক, যার সাইজ হচ্ছে লম্বা 16 ইঞ্চি, উচ্চতা 8 ইঞ্চি, পাশে 4 ইঞ্চি। এটাতে 2টা ছিদ্র রয়েছে আর এই পাশে কিন্তু তলা বন্ধও রয়েছে। এই তলা বন্ধ রাখার কারণ হচ্ছে আপনি গাঁথনি করার সময় ব্লকটি যখন উল্টিয়ে বসাবেন তখন মশলা দিতে সুবিধা হয়, যার কারণে মশলা ভিতরে যেন না যায়, এই কারণে কিন্তু তলাটা বন্ধ রাখা হয়। আর এদিকে দেখা যাচ্ছে একটি বিট, এই বিটটা দেওয়ার কারণ হচ্ছে একটি কংক্রিট হলো ব্লক আরেকটি কংক্রিট হলো ব্লকের সাথে জয়েন্টের সময় বা মশলা দেওয়ার সময় যেন বন্ডিংটা ভালো হয়, এই কারণে একটি বিট দেওয়া রয়েছে। আর এটি কিন্তু 4 ইঞ্চি দেয়ালের জন্য একদম বেস্ট একটি কংক্রিট হলো ব্লক। আর যারা ভাবছেন যে পিলার ছাড়া, কলম ছাড়া কংক্রিট হলো ব্লক দিয়ে ছাদ ঢালাই করবেন, তাদের জন্য হচ্ছে 6 ইঞ্চি সাইজের কংক্রিট হলো ব্লক। এই 6 ইঞ্চি সাইজের কংক্রিট হলো ব্লক দিয়ে যদি আপনি দেয়াল নির্মাণ করেন তাহলে কিন্তু বিম কলম ছাড়াই কিন্তু ছাদ ঢালাই দিতে পারবেন। 5 ফিট পর পর এই যে গ্যাপটি রয়েছে, এই গ্যাপের মধ্যে একটি করে বা 2টি করে রড দিয়ে আপনারা কিন্তু ঢালাই দিতে পারেন। ঢালাই দিয়ে তার উপরে একতলা ছাদ করতে পারেন। একতলার বেশি ছাদ কিন্তু করা যাবে না এই 6 ইঞ্চি কংক্রিট হলো ব্লক দিয়ে।
আর যদি আপনি 3 তলা বা 4 তলা করতে চান সেক্ষেত্রে কিন্তু বিম কলম করে তারপরে 3 তলা বা 4 তলা ফাউন্ডেশন দিয়ে কংক্রিট হলো ব্লকের দেয়াল নির্মাণ করতে পারেন। তো আরো একটি সাইজের কংক্রিট হলো ব্লক হয় যার সাইজ হচ্ছে লম্বা 16 ইঞ্চি, উচ্চতা 8 ইঞ্চি এবং পাশেও থাকে 8 ইঞ্চি, যেগুলো বেসের জন্য ব্যবহার করা হয় বা 10 ইঞ্চি গাঁথনির জন্য ব্যবহার করা হয়। সেই কংক্রিট হলো ব্লকের ডাইসগুলো কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে, যারা নিতে চান সেগুলোও নিতে পারেন। আর এদিকে রয়েছে আমাদের কাছে পোরাইটের বিকল্প কংক্রিট সলিড ব্রিক, যার সাইজ হচ্ছে লম্বা 9.5 ইঞ্চি, পাশে 4.5 ইঞ্চি, উচ্চতা হচ্ছে 3.25 ইঞ্চি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো অক্ষর কিন্তু বসিয়ে এই ধরনের ব্রিকের ডাইসগুলো আমাদের কাছে নিতে পারেন। আমাদের কাছে 1 পিসের, 2 পিসের, 3 পিসের, 4 পিসের ভেরিয়েন্টের ডাইসগুলো কংক্রিট সলিড ব্রিকের এই মুহূর্তে অ্যাভেলেবেল রয়েছে। যারা নিতে চান স্ক্রিনে দেওয়া নাম্বার থেকে ফোন করে কিন্তু অর্ডার করতে পারেন। তো বন্ধুরা, এতক্ষণ আপনাদেরকে রেশিও সম্পর্কে বলার চেষ্টা করেছি, কংক্রিট হল ব্লকের সুবিধা সম্পর্কে বিস্তারিত বলার চেষ্টা করেছি, কিভাবে কম খরচে কংক্রিট হল ব্লক দিয়ে বাড়ি নির্মাণ করা যায় সেটা বলার চেষ্টা করেছি। যদিও অনেক বিষয় হয়তোবা বলা হয় না, ভিডিও অনেক লং হয়ে যাবে, এই কারণে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে কমেন্টসের মাধ্যমে জানিয়ে দিতে পারেন। এবং ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক দিবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিও এখানে শেষ করছি। চলুন এখন আপনাদেরকে সরাসরি বালু সিমেন্ট ব্যবহার করে বিস্তারিত কংক্রিট হলো ব্লক এই ডাইসের মাধ্যমে তৈরি করে দেখাই। তো চলুন এখন তৈরির ভিডিওতে আমরা চলে যাব।